নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাইমারি টেট নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, কলকাতা হাইকোর্ট তোলপাড়। আপনারা সবাই জানেন, সকাল থেকে মিডিয়ায় দেখছেন যে 22টি বা 23টি প্রশ্ন ভুল। আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে বেরোলাম এবং বেরোবার পর আপনাদের সামনে এমন তথ্য তুলে ধরবো, কোনো ইউটিউব চ্যানেল বা কোনো নিউজ চ্যানেলে আপনারা এই তথ্য পাবেন না। 22টি প্রশ্ন নয়, 23টি প্রশ্ন নয়, হাইয়েস্ট মামলা হয়েছে 28টি প্রশ্নের এগেনস্টে। আপনারা যদি 28 নাম্বার না পেয়ে থাকেন এই প্রশ্নের, আমি যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোর নাম্বার আপনারা যদি না পেয়ে থাকেন 100%ই আপনারা নাম্বার পাবেন। লিখে রাখুন। আমি এর আগে আমার একটা নিউজ চ্যানেল ছিল, এর আগে যাই হোক বিভিন্ন মামলা হয়েছে, বর্তমানে চ্যানেলটিকে বন্ধ করা হয়েছে, প্রেসার দিয়ে বন্ধ করা হয়েছে, মামলা চলছে। সেখানে আমি ফার্স্ট বলেছিলাম আমাদের রাজ্যে যে 18টি প্রশ্নের এগেনস্টে প্রশ্নবল বিষয়ে মামলা হয়েছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। আজকে 22টি বা 23টি নয়, 28টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। অর্থাৎ প্রশ্ন ভুল বা বিভিন্ন প্রশ্ন রয়েছে যে দুটি করে আনসার হবে, বিভিন্ন বিষয় রয়েছে। আমি আজকে আলোচনা করছি, আপনাদের কপাল খুলে যাবে। যারা 28 নম্বরের জন্য ফেল করেছেন আপনাদের কপাল খুলে যাবে। কোন 28টি প্রশ্ন ভুল আছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে আমরা নিয়ে আসলাম। তো যাই হোক, 40টির বেশি মামলা হয়েছে প্রশ্ন ভুল বিষয়ে। 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে 40টির বেশি মামলা হয়েছে। কোনো আইনজীবী 10টি প্রশ্নের এগেনস্টে, কোনো আইনজীবী 11টি প্রশ্নের এগেনস্টে, কোনো আইনজীবী 5টি প্রশ্নের এগেনস্টে মামলা করেছে। কিন্তু হাইস্ট আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 28টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। দেখুন, আজকে চা কফি আমফান নিয়ে বেশ ইয়ার্কি, একেবারে এজলাসের ভেতরে রাজাশেখর মান্থা ইয়ার্কি হচ্ছে। চা কফি আমফুন আমপান এই নিয়ে একটা ইয়ার্কি ইয়ার্কি হতে হতে তিনি দেখলেন যে দেখি কি আছে, আমফুন আমফানে কি আছে, দেখছে বানান ভুল। তিনি সঙ্গে সঙ্গে অর্ডার করলেন যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি, আমি উল্লেখ করছি, দেখুন ভেতরে কি হয়েছে আমি উল্লেখ করছি, ছাপায় ভুল থাকলে নাম্বার দিতে হবে। 4টি প্রশ্নের 4টি অপশান যদি ভুল থাকে নাম্বার দিতে হবে, এবং 4টি আনসারের মধ্যে যার ভ্যালু বেশি থাকবে, সিডিপির ক্ষেত্রে বলছি, যার ভ্যালু বেশি থাকবে সেটাই ফাইনাল আনসার বলে গণ্য হবে। এই বিষয়গুলো তিনি বলছিলেন। আচ্ছা, আমি বেশি কথা বলবো না, সময় নষ্ট হবে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে আসলাম, আর ভালো লাগছে না। ইভিএস থেকে 5টি প্রশ্ন ভুল আছে, ইংলিশ থেকে 4টি প্রশ্ন ভুল আছে, ম্যাথ অঙ্ক থেকে সব থেকে বেশি প্রশ্ন ভুল আছে 9টি, এবং সিডিপি থেকে 5টি প্রশ্ন ভুল আছে, বাংলা থেকে 4টি প্রশ্ন ভুল আছে। হাইয়েস্ট 28টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। কোন 28টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে এবং এই প্রশ্নের যে প্রশ্নগুলো আমি আজকে বলছি, এই প্রশ্নের নাম্বার যদি আপনি না পেয়ে থাকেন তো অবশ্যই মামলা করতে পারেন, কারণ এরপরে আর কোনো মামলা নেওয়া হবে না। এবং আজকে বলেছে যে যারা মামলাকারীরা অর্থাৎ পিটিশনাররা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে একটা নির্দেশ দিয়েছে যে কেন প্রশ্ন ভুল তার ব্যাখ্যা দিতে হবে, এবং কেন সঠিক তারও ব্যাখ্যা দিতে হবে উইথ রেফারেন্স, অর্থাৎ সরকারি পুস্তক থাকতে হবে সঙ্গে, উইথ রেফারেন্স উইথ এভিডেন্স। এবং 1 সপ্তাহ টাইম দিয়েছে, এবং 2 সপ্তাহের মধ্যে এই প্রশ্নের এগুলো রেফারেন্স সহ পর্ষদকে পাঠাবে এবং পর্ষদ বিবেচনা করবে, এবং 2 সপ্তাহের মধ্যে পর্ষদ কোর্টে জানাবে যে এই 28টি প্রশ্নের এগেনস্টে তারা কত নাম্বার দিতে চাইছে। এবং কিছু যদি বলার থাকে অ্যাফিডেভিট আকারে পর্ষদ কলকাতা হাইকোর্টে জানাতে পারে, এবং পর্ষদ যদি মনে করে না 28টি প্রশ্নের মধ্যে 28টি ভুল, মানে পিটিশনার ভুল ব্যাখ্যা দিচ্ছে, তাহলে কেন ভুল বা কেন সঠিক উইথ রেফারেন্স পর্ষদকে দিতে হবে। তো আমি বেশি ওইসব বিষয়ে যাচ্ছি না, অনেক কথোপকথন, সময় নষ্ট হবে বললে। কি প্রশ্ন ভুল আছে আপনারা দেখে নিন। আমি ইভিএস থেকে বলছি, কোনটি উদ্যান সম্পদ, অর্থাৎ চ্যালেঞ্জ হয়েছে, এই প্রশ্নের নাম্বার আপনারা পাবেন 100% নিশ্চিত। স্থাপত্য ও ভাস্কর্য অর্থাৎ অজন্তা গুহা, ইভিএস থেকে বলছি, প্রাকৃতিক গ্রিন হাউস, মানে এদের বিরুদ্ধে মামলা হয়েছে। কোনটি বায়ু দূষণের জৈবিক নির্দেশক,
তারপরে সুপার সাইক্লোন, আমফান আমপুন। এই 5টি প্রশ্ন ইভিএস থেকে। ইংলিশ থেকে হচ্ছে ফর টিচিং এ গ্রামার আইটেম, এটা একটা প্রশ্ন রয়েছে, আপনারা মিলিয়ে নেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রিন্সিপাল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, ইংলিশ থেকে। তৃতীয় প্রশ্ন লিসেনিং কম্প্রিহেনশন। চতুর্থ প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিল। এই 4টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। ম্যাথ, অঙ্ক থেকে বলছি, হাইয়েস্ট মামলা হয়েছে ম্যাথ থেকে। 9টি প্রশ্নের এগেনস্টে 22/7কে দশমিকে প্রকাশ করো। আনসার 4টি ছিল, 7, 2, 3 এর মতো আনসার ছিল, আমি বলছি না। এই প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে, আমি ম্যাথ থেকে বলছি, আপনারা মিলিয়ে নেন। অনুরূপ কোণের ধারণার জন্য এটা প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গণিতের সার্বিক মূল্যায়নের অপরিহার্য বৈশিষ্ট্য নয়, এটি প্রশ্ন। গণিত হলো সভ্যতার দর্পণ। তারপরে প্রশ্ন হচ্ছে একটি বৃত্তাকার চাকা অর্থাৎ চাকার পরিধি। তারপরে প্রশ্ন গণিত শিখনের সময়, শূন্যর ধারণা, এই প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে জ্যামিতি বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে, এটা প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে a + b তার হোল স্কোয়ার, a² + 2ab + b স্কোয়ার, এর ধারণা, এর মতো প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, এই প্রশ্নের, অর্থাৎ এই 9টি প্রশ্নের এগেনস্টে মামলা ইভিএস হলো, ম্যাথ হলো, ইংলিশ হলো। এবার বাংলা থেকে বলছি, বাংলা থেকে 4টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না বাংলা থেকে 4 নম্বর পাবে, খুব বেশি হলে 1 থেকে 2 নম্বর পাবে। আচ্ছা, ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়া, এই প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। তারপরে মামলা হয়েছে জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও, এই মতো প্রশ্ন রয়েছে বাংলায়, এই প্রশ্নের এগেনস্টে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, এই প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে, এই 4টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে, এটা বাংলা। এবং সিডিপি থেকে 5টি প্রশ্ন রয়েছে। আমি সময় নষ্ট করব না, আপনারা দেখে নেবেন, কারণ এখনো যারা ফেল করেছে, হাইস্ট 28 নম্বরের জন্য যারা ফেল করেছে তারা কিন্তু 28 নম্বর পেতে পারে, সম্ভাব্য পেতে পারে। এবং সূত্র মারফত আমি জানতে পারছি যে যদি কলকাতা হাইকোর্ট রায় দেয় পিটিশনারের পক্ষে, তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাবে, এবং ডিভিশন বেঞ্চ সেই রায় যদি বহাল রাখে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। ফলত এই মামলাটিকে 2014 মতো সরকার অর্থাৎ পর্ষদ 2026 পর্যন্ত নিয়ে যাবে, যেটা সূত্র মারফত জানতে পারছি। আমি 2014 প্রাইমারি টেট প্রশ্ন ভুল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমি পরের ভিডিওতে দিচ্ছি। আমি বলেছিলাম না যে কোনো আপডেট না আসলে আমি ভুলভাল খবর দেবই না। এবং হাইস্ট 28টি প্রশ্নের এগেনস্টে মামলা 2022, যারা 28 নম্বরের জন্য ফেল করেছেন আপনারাও পাস করতে পারেন। যাই হোক, বেশি কথা বলবো না, এবার আসছি সিডিপি। সিডিপি থেকে 5টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। কোন 5টি প্রশ্ন দেখে নিন। ব্যক্তি সত্তার চলক, আত্মবিশ্বাস, আত্মাবিশ্বাস অপশন রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে, এই প্রশ্নের এগেনস্টে মামলা। তারপরের প্রশ্ন শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিক্ষণ সমস্যাটি চিহ্নিত করতে, এটা প্রশ্নের এগেনস্টে। তার অপশন 2টো রয়েছে, বোধমূলক, প্রতিফলনমূলক। অর্থাৎ পিটিশনাররা বলছে অনেক প্রশ্ন রয়েছে যার 2টো করে আনসার হবে, বোর্ডকে মানতেই হবে যে 2টো করে আনসার হবে। অর্থাৎ বোর্ড যেটা আনসার দিয়েছে সঠিক, কিন্তু আমরা যেটা দাবি জানাচ্ছি সেটাও সঠিক, এবং আমাদের কাছে সরকারি পুস্তক রয়েছে। এবং বোর্ড যদি বলে না এটা ভুল রয়েছে, পর্ষদ যদি বলে না এটা ভুল রয়েছে, তাহলে কেন ভুল ব্যাখ্যা দিতে হবে, এবং কোথায় থেকে রেফারেন্স সোর্স কি, কোন বইয়ে লেখা রয়েছে যে এটি ভুল, সেটা প্রমাণ দিতে হবে। পর্ষদ ফেঁসে গেছে। যাই হোক, তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়। এবং লাস্ট প্রশ্ন সিডিপি থেকে কোন কৌশলটি পেডাগজির দিক থেকে, এই মতো প্রশ্ন রয়েছে। আপনারা দেখে নেবেন, যারা পরীক্ষা দিয়েছেন আপনারা দেখে নেবেন। হাইস্ট মামলা হয়েছে 28টি প্রশ্নের এগেনস্টে, 22টি বা 23টি নয়,
28টি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে। যার কাছে যেমন মামলা গেছে তারা সেইভাবে ব্যাখ্যা দিয়েছে। কেউ বলছে 5টি প্রশ্ন, কোনো লয়ার বলছে আমার কাছে 18টি প্রশ্ন, কেউ বলছে 11টি প্রশ্ন। বললাম না 40টি লয়ার রয়েছে, অর্থাৎ কেউ হয়তো কারো কাছে গেছে, কেউ অন্য কারো গেছে, হাইস্ট 40টি লয়ার মিলে এই প্রশ্নবহুল বিষয়ে মামলা লড়ছে এবং প্রত্যেকটা মামলাকে একত্রিত করে একসঙ্গে লড়াই করবে। তো যাই হোক, 3 সপ্তাহ পরে এর একটা ফাইনাল জাজমেন্ট বা কোনো একটা রায় আসবে। আমি 2022 প্রশ্নবহুল বিষয়ে পরের ভিডিওতে আরও ভালো ব্যাখ্যা দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আমার যে টেকনিশিয়ান রয়েছে, আমার যে এক্সপার্টরা রয়েছে, তারা আনসার দিয়ে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।